জন্মদিনের পার্টিতে ঘর বন্ধ করে কুপিয়ে খুন তৃণমূল নেতাকে। খুনের অভিযোগ উঠছে এক জমি মাফিয়া তথা তৃণমূল নেতার বিরুদ্ধে, মইনুল শেখ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। অভিযুক্ত তৃণমূল নেতা মাইনুল শেখ কাজীগ্রাম পঞ্চায়েতের সদস্য। এই গ্রাম পঞ্চায়েত সদস্য গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের হয়ে ভোটে জিতলেও পরবর্তীতে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। ঘটনা মালদার ইংরেজ বাজারের লক্ষ্মীপুরে। জানা গেছে মৃত তৃণমূল নেতা আব্দুল কালাম আজাদ। এই ঘটনায় তার স্ত্রী শিউলি খাতুন সহ আরও ৩ জন আহত হয়েছে। বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের প্রত্যেকের বাড়ি মানিকচকের গোপালপুর এলাকায়। দীর্ঘদিন ধরেই মৃত এই তৃণমূল নেতা ইংরেজ বাজারের লক্ষ্মীপুরের স্থানীয় তৃণমূল সদস্য মাইনুল শেখের সাথে জমির ব্যবসা করত। গতকাল রাত্রে আবুল কালাম আজাদ তার স্ত্রী সহ বেশ কয়েকজন লক্ষ্মীপুর আসে এক জন্মদিনের পার্টিতে, আর সেখানেই জমির ব্যবসা নিয়ে শুরু হয় দুই পক্ষের মধ্যে গন্ডগোল। অভিযোগ, ঠিক সেই সময় এই তৃণমূল নেতাকে ঘর বন্ধ করে কুপিয়ে খুন করা হয়। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। আমি রাত তখন মোটামুটি 3:30-4টার দিকে আমার কাছে ফোনে খবর আসলো, আমার ভাগনা হয় আবুল কালাম আজাদ, ওকে মার্ডার করা হয়েছে, ঘরে বন্দি করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারপরে এখানে আসার পর থেকে শুনতে পেলাম কিভাবে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার ঘটনাটা শুনতে পেলাম, তাকে ঘরে আবদ্ধ করে, হয়তো তার মাইনুল নামে একটা সেই কংগ্রেসের মধ্যে প্রার্থী ছিল, পরে তৃণমূল হয়েছে এটা শুনছিল। হ্যাঁ, অত রাজনীতি হতে ওটা বলতে পারবো না। এবার আসার পর জানলাম তাকে তার দলবল, হয়তো তার ছেলে এবং উনি নিজে মাইনুল হক এবং তার দলবল সহ চড়াও হয়ে আমার ভাগনা আবুল কালাম আজাদের ঘরে বন্দি করে তাকে যথারীতি মানে বিভিন্ন রকমের অস্ত্র দিয়ে আঘাত করে তাকে ওখানেই মেরে ফেলা দেওয়া হয়েছে এবং যতক্ষণ না মরেছে ততক্ষণ তারা ওখানে ছাড়েনি। এখন সেটা হয়তো ডিটেলস আমরা বলতে পারবো না, কিন্তু এটুকু জানি একসঙ্গে ওরা বিজনেস পার্টনার করতেন, যে ল্যান্ড বিজনেস করতেন, জমি সংক্রান্ত বিজনেস আছে, কিন্তু উনিও ওখানে বিজনেস করছেন। আবুল কালাম আজাদ আমার ভাগনা ওর এরিয়াতে এসে বিজনেস করছে, তার প্রভাবটা হয়তো কমে যাচ্ছে, তাকে সেখানে বিজনেস করতে দিবে না, এইভাবে তাকে হুমকি দেওয়া হবে। কিন্তু সেরকম কোনো জমি নিয়ে ঝামেলা হয়তো তৃণমূল হতে পারে সবাই, এবার মাইনুলের ব্যক্তিগত রাগটা কোন দিক থেকে গেল সেটা জানা নেই, তবে কি ওর প্রভাবটা ওর এরিয়াতেই কমে যাচ্ছে। হয়তো আবুল কালাম আজাদ বাইরে থেকে এসে, ধরেন মিল্কি থেকে এসে এখানে বিজনেস করছে, সেখানে হয়তো উনি ফ্লপ হয়ে যাচ্ছেন, উন্নতি করতে পারছেন ব্যবসা সংক্রান্ত, কিন্তু ওনার সঙ্গে যে কোনো টাকা পয়সা লেনদেন উনি পাবে বিশাল বড় অঙ্কের, সেই রকম কোনো ঘটনা আমরা জানি না বা শুনি। ওর এরিয়াতে উনি এসে বিজনেস করছেন, তার প্রভাবটা কমে যাচ্ছে, উনি সেটা হয়তো মানিয়ে নিতে পারলেন না যে উনি বাইরে থেকে এসে আমার এরিয়াতে এসে রাজ করবে। এটাই হচ্ছে ওর মূল্য। তিনি ওর খাস তৃণমূল এবং ও তৃণমূলে বেশ খাস লোক বললেই ধরা যায়। আমার নাম হচ্ছে এমপি আনসার আলী। আমার ছেলে খুন হয়ে গেছে লক্ষ্মীপুরে। আমি তো বাড়িতে ছিলাম, আমার ছেলে ল্যান্ডের ব্যবসা করতো আবুল কালাম আজাদ। আমার ছেলের পার্টনারও ছিল মাইনুল লক্ষ্মীপুরে, আজমুল আছে বানিয়া গ্রামের, আরো কয়েকজন আছে, তো সেটা আমি বলতে পারবো না, আমি যেহেতু যুক্ত নাই, আমার ছেলে যুক্ত আছে, ছেলেই বলতে পারতো। সেটা পুলিশ তদন্ত করে দেখবে। বাড়ির লোক বলেছে, যে বাড়িতে ঘটনা সেই বাড়ির লোক বলেছে মাইনুল এবং মাইনুলের ছেলে নেতৃত্ব দিয়ে ধরাই মার্ডার করে পিটিয়ে। হ্যাঁ, টাকা পয়সা হলে হতে পারে, জমি দিয়ে একটা গন্ডগোল আছে, ওটা পুলিশের সামনেও বলেছে। মাইনুল কে কালাম 9 বিঘা জমি আমার বিক্রি করে দিয়েছে, তো ওটা অ্যাকচুয়ালি আমার ছেলে কাউরি জমি বিক্রি করেনি, ও পেপারস বলে জমি কিনে আর বিক্রি করে। হ্যাঁ, ওইটা ম্যাটার না, টিএমসি করে। মাইনুল বলতে পারলাম না, কংগ্রেসের টিকিট দিয়ে পাস করে, এটাই বলতে পারলাম না। তৃণমূলে জয়েন করে করেন, ওটা বলতে পারলাম না। আমি ঠিক বলতে পারলাম না। একটা দিলু বলে একটা ছেলে আছে বানিয়া গ্রামে, ও আহত হয়েছে, অ্যারেস্ট করতে দেখিনি। মাইনুল উপস্থিত ছিল যখন আমি
পুলিশ নিয়ে যায়, ওখানে উপস্থিত ছিল এবং বাড়ির মেয়েগুলো সরাসরি বলে মাইনুল মাইনুল মারিয়ে দিল। জন্মদিনের পার্টি বন্ধু বান্ধব নিয়ে এসেছিল। আমার ছেলের সঙ্গে জুলফিকার বলে একটা ছেলে ছিল, ওই আমার বাড়িতে ফোন করেছে। না না, ওর অন্য নিমন্ত্রণ খেতে এসেছিল, অনুষ্ঠানে ডেকেছিল। আমার নাম মোহাম্মদ আইনুল হক। ইংলিশ বাজারে কালকে একটা ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় শামসুল বলে একজনকে পুলিশ নিয়ে এসছে। কি 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 জানেন আপনি? আমি এখনই আপনাদের আসা কিছুক্ষণ আগে জানতে পেরেছি এই ধরনের একটা ঘটনা আমার ব্লকে ঘটেছে। আমি যখন 2023-এ ভোট করি, ওকে আমি টিকিট দিইনি। ও আমাদের দল থেকে পঞ্চায়েত সমিতি নির্বাচিত হয়েছিল 2018-তে, কিন্তু ওর নামে অনেক কমপ্লেন ছিল এবং ও জমির মাফিয়া, ও খুবই বাজে ছেলে। ওই জন্য আমি ওকে সাইড করেছিলাম, টিকিট দিইনি। তারপরে কার নেতৃত্বে কে বা কারা জয়েন করেছে আমি জানি না, তবে আমি ব্লক প্রেসিডেন্ট হিসাবে ওকে জয়েন করাইনি। আমি জানি ও কংগ্রেসেরই মেম্বার, ও তৃণমূলের মেম্বার নয়। কে 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 তৃণমূলের মেম্বার? মাইনুল শেখ, ও কংগ্রেস থেকে জিতেছে। ওকে কিন্তু ব্লক প্রেসিডেন্টের নিয়মে জয়েন করানো দরকার, কিন্তু আমি ওকে জয়েনিং করাইনি। ও তৃণমূলের ঝান্ডা নিয়ে এদিক ওদিক যাচ্ছে। আমি জানি না কে বা কারা ওকে জয়েন করিয়েছে, কিন্তু আমি জানি ও কংগ্রেসের মেম্বার, ও কংগ্রেসেই আছে। ও কি কংগ্রেসে থেকে তৃণমূলটাকে ভাঙার চেষ্টা করছে? আপনার কি মনে হয়? না না, ওর তো কোনো নেই। ও যে জিতেছে টাকার বিনিময়ে জিতেছে, ওর সেরকম সাংগঠনিক পাওয়ার কিচ্ছু নেই। ও একদমই মোস্ট থার্ড ক্লাস ছেলে, সংগঠন করার ক্ষমতা ওর নেই। তো এই ধরনের লোককে কি করে আপনারা দলে রাখছেন? না, আমি তো ব্লক প্রেসিডেন্ট, নিয়মে তো ব্লক প্রেসিডেন্ট জয়েন করাবে। আমার কাছে অনেকে বলেছিল, আমি বলেছিলাম না, এরকম সমাজ বিরোধীকে আমি জয়েন করাবো না। কে বা কারা জয়েন করেছে এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। এখন কি দলকে জানাবেন এই ঘটনার পর? যারা জয়েন করিয়েছে তারা তো জানে, আমি তো জয়েন করাইনি। এবারে যারা জয়েন করিয়েছে আপনারা তাদেরকে ধরুন। তারা জয়েন করিয়েছে মনে হচ্ছে আপনার? আমি বলতে পারবো না এই ব্যাপারে। এক তৃণমূল কর্মী খুন, অভিযোগ তৃণমূলের আরেক গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে, তাকে আটক করেছে ইংলিশ বাজার থানার পুলিশ। কি বলবেন? পশ্চিমবঙ্গে তৃণমূল দলটা সমস্ত জায়গায় এরা ক্রিমিনাল, মাটির দালাল সমস্তকে নিজেদের দলে নিয়েছে। এর ফলে যেটা দেখা যাচ্ছে, এদের মধ্যে এই মাটির ব্যবসাকে কেন্দ্র করে বড় মুনাফা, তার ভাগাভাগিকে কেন্দ্র করে এদের মধ্যে গণ্ডগোল বাড়ছে। এবং যে খুন করেছে সে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য, যাকে মারা হয়েছে সেও তৃণমূলের সদস্য, অ্যাক্টিভ সদস্য। স্বাভাবিকভাবেই এটা গোষ্ঠীদ্বন্দ্ব যেমন, তেমন এটা কিন্তু যে ইললিগাল যে ব্যবসা তৃণমূল করছে বা তৃণমূলের দলের সঙ্গে যারা যুক্ত, তারা যেভাবে অ্যাক্টিভভাবে এই সমস্ত ইললিগাল ব্যবসা করছে, জমি জায়গার ব্যবসাগুলো, তাদের সেই মুনাফার লাভের ভাগাভাগির গণ্ডগোল থেকে এই ঘটনা ঘটেছে। আমি শুনতে পেয়েছি যে আমাদের ইংলিশদার ব্লকে লক্ষ্মীপুরে ভোর রাতে একজন খুন হয়েছেন, নাম আবুল কালাম আজাদ। তদন্ত করে আমরা যা লোকের মুখে জানতে পেরেছি, লোকের কাছে, যে মহিলা ঘটিত কোনো ঘটনা ছিল। এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। দলের সাথে কোনোভাবে দলের কেউ জড়িত আছে কিনা আমরা জানি, পুলিশ তদন্ত করবে। কিন্তু যারা এই খুনের সাথে যুক্ত আছেন, আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব, তদন্ত করুন, তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করুন আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। যারা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে তারা দলের কর্মী হতে পারে না, দলের নেতাকর্মী হতে পারে না, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, এই আবেদন আমার পুলিশ প্রশাসনের কাছে থাকবে।